বেশ কিছুদিন আগের কথা, আমি ঈশান আর সঞ্জয় তিনজনে মিলে চলে গিয়েছিলাম চন্দননগর কফি হাউসে। কতদিন কফি হাউসে যাই না, মানে কলকাতা কফি হাউসে। কলেজ স্ট্রিটে বই কিনতে যাওয়া মানেই কফি হাউসে ঢু দেওয়া, সেই সব এখন অতীত। কিন্তু কফি হাউসে কফি খেতে ইচ্ছা করছিল, কি করব, তাই অজ্ঞতা চলেই গেলাম চন্দননগর কফি হাউসে। আমার এই চন্দননগর কফি হাউসে আজকেই প্রথম যাওয়া, এর আগে আমি অবশ্য কখনো যাইনি। কিন্তু এখানে এসে অবস্থা খারাপ হয়ে গেছে। ওদের একটা এসি কাজ করছে না, আর এদিকে গরমে আমার আর সঞ্জয়ের পুরো হাঁসফাঁস অবস্থা। এইদিকে এই দাদার গান শুনে ঈশান কিন্তু বেশ মজা পাচ্ছে। আর ওইদিকে কি করেছে জানো, মেনু কার্ড নিয়ে মেনু ঠিক করছে যে পাপা আর মাম্মা কি খাবে, কারণ উনি তো আবার কিছু মুখে দেন না জল ছাড়া। বাইরে গেলে একটু জলই আমাকে নিয়ে যেতে হয়। এখন অবশ্য কেকটা একটু খায় স্কুলে যাওয়ার পর থেকে। বেশ কিছুক্ষণ গরমে হাঁসফাঁস করার পর আমাদের সামনে চলে এসেছে কফি। এই কফিটাই আমি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খাবো ভেবেছিলাম, বাট কি করব, আর হলো না। ওই গরমেই হাঁসফাঁস করতে করতে হাসি মুখে আমি কফি খেয়ে নিলাম। উইদাউট সুগার। আমার কিন্তু কফি ভীষণ প্রিয়, কিন্তু সঞ্জয়ের আবার মিষ্টি চাই, ওই জন্য আমাকেও আবার একটু মিষ্টি অ্যাড করে দিয়েছে। আর এই যে একটা পিৎজা অর্ডার করেছিলাম, বাট এই পিৎজার কথাটা যত কম বলবো ততই ভালো। একদমই আমার ভালো লাগেনি খেতে, কিন্তু নষ্ট তো করতে পারি না, টাকা তো দিতে হয়েছে, তাই একটু জোর করে খেতেও হয়েছে। এই যে দেখতে পাচ্ছ যেমন, ঠিক তেমনই শুকনো শুকনো খেতে হয়েছিল, একদমই খাওয়া যাচ্ছিল না। বাইরে গেলেও ঈশানকে সঞ্জয় যেমন সামলায়, তেমন ঘরে থাকলেও কিন্তু অনেকটাও সামলায়, ওই জন্য আমাকে বিশেষ খেয়াল রাখতে হয় না। এখানে তো পিৎজা খেলাম আর খেলাম কফি, কিন্তু কফি হাউসের মজাটা ঠিক আসলো না। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। তাহলে বন্ধুরা, আমার ভিডিও আজকে এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই জানিও। এখনের মতো টাটা।